This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. টিভি 9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক অ্যাট 60 আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে 6টা মানে সারাদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সারাদিন কোন কোন ইস্যুগুলো নিয়ে সবথেকে বেশি চর্চা হলো, পিসিআরকে বলবো বিগ বলে ইস্যুগুলো প্লে করতে। 4টে ইস্যু আজ আমাদের সঙ্গে রয়েছে। কোন কোন ইস্যু প্রথমে দেখি। বিরোধীদের পদে পদে বাধা, অভিযোগের পাহাড়। আর শুধুমাত্র বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে না, সব জায়গায় সেরকমই তো অভিযোগ উঠছে। সেকেন্ড ইস্যু কি? সেকেন্ড ইস্যুর দিকে আমরা নজর রাখছি। ভোট পরবর্তী অশান্তি, আরামবাগ, উলুবেড়িয়া, অর্থাৎ ভোট মিটে গেছে কিন্তু অশান্তি থেমে নেই। থার্ড ইস্যু কি? 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে যে হামলা হয়েছে সেই ঘটনায় মূল অভিযুক্ত যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এখনো পর্যন্ত গ্রেপ্তারি নয় কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। ফোর্থ ইস্যু হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তার জেরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। তবে সবার প্রথমে কোন ইস্যু? সবার প্রথমে বাংলায় যখন ভোট হচ্ছে দক্ষযজ্ঞ চলছে। পঞ্চম দফার ভোটে প্রার্থীদের দৌড়ঝাঁপ, কর্মী সমর্থকদের বাগবিতণ্ডা, মারপিট থেকে রক্ত ঝরা। গতকাল এমনই পরিস্থিতির সাক্ষী ছিলাম তো আমরা, গোটা বাংলা দেখেছে সেই ছবি। ভোট মিটেছে কিন্তু ভাবছেন কি অশান্তি থেমে গিয়েছে? না, ভোট মিটে গেলেও অশান্তি বন্ধ হচ্ছে না। ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হাওড়া থেকে হুগলি, মারধর হলো, বোমাবাজির ঘটনা ঘটলো, বাড়ি পর্যন্ত ভাঙচুর হলো, কিন্তু কোনো কিছু যে বাদ গেল না সেটা আরো স্পষ্ট হলো এই ছবিগুলো দেখুন। ভোট শেষ হতে না হতেই অশান্তির ছবি হুগলি আরামবাগের মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। মসজিদতলায় সিপিএম সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল। সিপিএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় থেকে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাম রাজনীতি করার কারণেই হামলা বলে অভিযোগ, যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেন। তৃণমূলের পাল্টা দাবি, ভোটের ফল খারাপ হওয়ায় নিজেদের মধ্যে মারপিট করেছেন। ভোট মিটতেই উলুবেড়িয়ায় বোমাবাজি, দুয়ারিপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে বোমাছোড়ার অভিযোগ শাসক দলের। তৃণমূল কংগ্রেস কর্মী তন্ময় পুরকাইতের বাড়ির দরজায় ভোর রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রণব সামুয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক। তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। হাওড়া পুরসভা 34 নম্বর ওয়ার্ড ডোমজুর এবং শ্যামপুরে বিজেপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুরের জগদীশপুর এলাকায় অশান্তি। শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সহ সভাপতি গোবিন্দ হাজরার বাড়িতেও হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যাশিতভাবে সব অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। উলবেড়িয়ার কাটাবেড়িয়ায় ভোট মিটতে আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। সংঘর্ষে জখম দুপক্ষের 10 জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। আইএসএফ এই পঞ্চায়েত দখলের পর থেকেই তাদের ওপর অত্যাচার করছে, অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ আইএসএফের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত, এলাকায় টহল দিচ্ছে পুলিশ। হাওড়া শ্যামপুরেও বিজেপির বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ। বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয় বলে দাবি বুথ সভাপতির। হামলা জখম এক শিশুসহ 5 জন। বুথ সভাপতির অভিযোগ, ভোটের আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল। খবর পেয়ে শ্যামপুর থানায় পুলিশ উদ্ধার করে আক্রান্তদের। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের দেখতে উলবেড়িয়া হাসপাতালে যান বিজেপি প্রার্থী। ভোটের পর অশান্তি ব্যারাকপুরের জগদ্দলে। বাবনপুর এলাকায় আক্রান্ত বিজেপির মণ্ডল সম্পাদক রিপন বিশ্বাস। নির্বাচনের কাজ সেরে বাড়ি ফেরার সময় সশস্ত্র দুষ্কৃতীরা তার উপরে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ব্যারাকপুর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। দেখলেন তো, ভোটের দিন অশান্তি, ভোট মিটে যাওয়ার পর অশান্তি, দিকে দিকে বিক্ষিপ্ত হিংসার কোনো শেষ নেই। সত্যি তো, সম্পূর্ণ শান্তির ভোট
সে এবার কবে দেখেছে বাংলা? এবারও তাই দেখছে না। আর অবস্থা এমনই যে ভোটের দিন হোক বা না হোক, গন্ডগোলের কোনো শেষ নেই, রক্ষা নেই প্রচারে পর্যন্ত। এই যে দেখছেন অবস্থা, দেখুন দিকে দিকে এক ছবি, বাম হোক বা বিজেপি, সব পক্ষেরই অভিযোগ ভুরি ভুরি আর আঙুল শাসকের দিকে। একদিকে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে ইটি, পাথর, বোতল ছোড়ার অভিযোগ, অন্যদিকে বাধার মুখে সিপিএম এর সুজন চক্রবর্তী থেকে সৃজন ভট্টাচার্যরা। আর বেলেঘাটা, সেখানে তো রীতিমতো রক্তারক্তি কাণ্ড, তৃণমূল বিজেপির সংঘর্ষে এলাকা উত্তাল হলো, তাপস রায়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হলো। আর বেলেঘাটের এই যে তুলকালাম কাণ্ড দেখছেন না, যে ছবি আমরা দেখালাম, এর মূলে কিন্তু দুটি ভোট। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধদের ভোট দেওয়ার পালা ছিল এদিন, এবং তাতে দুজন বৃদ্ধের ভোট দানের কথা ছিল। সেখানেই ভোট ফ্রম হোম ঘিরে রীতিমতো হুলস্থুল অবস্থা। ভাবুন, দুটো ভোট নেই, এই হুলস্থুল অবস্থা। বেলেঘাটা এলাকার ওই দুটি বাড়িতে গিয়ে 85 ঊর্ধ্বদের ভোট নিচ্ছিলেন নির্বাচন কমিশনের অফিসাররা। বিজেপির অভিযোগ, সেখানে তাদের বাধা দেয় তৃণমূল, এবং বিজেপি প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছলে তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ শুরু করে এলাকার তৃণমূল কর্মীরা। অন্যদিকে শাসক দলেরও অভিযোগ রয়েছে। তারা কি অভিযোগ করছেন? বিজেপি বহিরাগতদের এনে তাণ্ডব চালাচ্ছে এবং এলাকায় ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। আর দুয়ের জেরেই তুলকালাম অবস্থা মাত্র দুটি ভোটকে কেন্দ্র করে। আমি প্রার্থী, আমি তো স্বাভাবিক কারণেই আমি নির্বাচনী প্রচার এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমি তখন টেলিফোনিক কল পেলাম বেশ কয়েকটা, তারপরে প্রেসিডেন্টও পেয়েছে, মানে আমার ইলেকশন এজেন্ট তমঙ্গ ঘোষ, সে শুনে আসে দুটো ভোট এখানে ছিল, পোলিং 80 ঊর্ধ্ব যে ভোটগুলো, 85 ঊর্ধ্ব, তো এরা ঢুকতে দেয়নি তাদের। তখন প্রেসিডেন্ট আসে বা আমার ইলেকশন এজেন্ট আসে, সে বলে, তাকেও তারা ঘিরে ধরে, অকথ্য গালিগালাজ যা করছে, স্লোগান শাউটিং। তারপরে একজন যখন ওর গায়ে হাত করতে যাচ্ছে, তখন রবীন্দ্র এখান দিয়ে পাস করছে, ও কিন্তু ছিল না, ও নামে, তখন ওকে ধরে মারধর করে টুকটুক ফাটিয়ে দেয়। কি ভাবছেন একা তাপস রায়কে নিয়েই শুধু গন্ডগোল? তা তো নয়, কারণ শুরুতেই তো যেমনটা বলেছিলাম আপনাদের, ঝামেলা আজ দিকে দিকে, তাতে মহাগুরুও বাদ পড়লেন না। তিনি মেদিনীপুর পৌঁছলেন, অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে মেদিনীপুর পৌঁছলেন। মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে রীতিমতো ইট ছোড়া হলো, বোতল ছোড়া হলো। এদিন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সেখানে। মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে তার এই রোড শো রিং রোডে, সেখানেই রীতিমতো ইট, পাথর, বোতল ছোড়ার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, পুলিশ সেখানে দর্শকের ভূমিকায় ছিল। বিজেপির অভিযোগ, এই বিশৃঙ্খলার জন্য তৃণমূলই দায়ী। দুপক্ষের তরজায় রীতিমতো বঙ্গ রাজনীতি সরগরম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।